লন্ডনে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। ইয়েস, লন্ডন যাচ্ছি আমি, আদনান, সাথে রুম্মান ভাইয়া আছেন। তো এবার আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর আজকে এসে দেখলাম এয়ারপোর্টটা পুরাই খালি। মনে হচ্ছিল মানে সবসময় তো অনেক রাশ দেখি বা লাইনে থাকতে হয়, আজকে আমাদের সেই ব্যবস্থা ছিল না, লাইনের ব্যবস্থা। যাই হোক, তারপর আমাদের যে কারিকুলামগুলো আছে শেষ করে নিয়েছি, এখন চলে আসলাম লাঞ্চে। ইউসিবি লাঞ্চে আসছি, সকালে 1 ঘন্টা এখানে স্পেন্ড করব। সকালে নাস্তা হিসেবে এখানে অনেক আয়োজন ছিল, তো বেসিকলি সকালে নাস্তা ভাবে খাওয়া হয় না, তারপর এরকম স্পেশাল বা ডিফারেন্ট প্লেসেস খেতে খুব ভালো লাগে। তারপরও আমরা টুকটাক সব কিছুই খাওয়ার চেষ্টা করে নিয়েছিলাম। আমি স্ক্রাম্বল এগ সাথে সসেস, এগুলো আমার পছন্দ, ডিম না, আমার সসেস অলওয়েজ পছন্দ। যাই হোক, এভাবে আমি খেয়ে নিলাম, পাশে আদনানও খেয়ে নিয়েছে। ডেজার্ট হিসেবে আমি একটা হালুয়া নিয়েছি আর টক দই নিয়েছি। টক দইয়ের সাথে এরকম গাজরের হালুয়া খেতে ভালো লেগেছে। গাজরের হালুয়ার কম্বিনেশনটা যেটা হয়েছে অনেক মিষ্টি, তো টক দইয়ের সাথে কম্বিনেশনটা খুব ভালো যায়, ট্রাই করতে পারো, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। যাই হোক, তারপর কফি নিয়েছে ভাইয়েরা, আমি কিছুই নেইনি, আমার কাছে মনে হয়েছিল প্লেন জার্নি করব, এতটুকু এনাফ। বসে বসে সেলফি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো দেখা গিয়েছে আমাদের এখন হাঁটতে হাঁটতে এখান থেকে যা কারিকুলাম আছে সব শেষ করে এসে প্লেনে উঠে পড়ছি, যাচ্ছি হচ্ছে কি কাতার এয়ারওয়েজে। কাতার এয়ারওয়েজ আমার কাছে অনেক ভালো লেগেছে, স্পেস ভালো, পরিবেশ ভালো, রিক্রিয়েশনের জন্য ফার্স্ট ক্লাস মনে হয়েছিল। তো দেখতেই পেয়েছো, যদিও মিডলে বসে পড়েছি, মিডলে আমাদের সিট ছিল, তো সেই হিসেবে ভালো লেগেছে কারণ অনেক স্পেস ফ্রন্টে, মাঝখানে বসতে পেরেও ভালো লেগেছে। কাতার এয়ারওয়েজটা এতটা ভালো ছিল, স্পেস ভালো ছিল, আর বিনোদনের কমতি ছিল না। আমার ডান পাশে সিট খালি ছিল, আমি খুব রিল্যাক্স ছিলাম। তো আমার পাশে কে বসবে এটা চিন্তা করে একটু ওয়েট করছিলাম যে ছেলে মানুষ বসে কিনা বা কেমনে কি। তো দেখা গিয়েছে যে না, আমিই ছিলাম, আমার পাশের ডান পাশের সিটটা খালি ছিল। তারপরে দেখো এখানে ক্রাঞ্চি যে কর্ন সেটা দিয়েছে আর জুস দিয়েছে। সারাক্ষণ খাবারের উপর ছিলাম, আমাকে লাঞ্চ হিসেবে জিজ্ঞেস করলো কোনটা নিব, আমি বললাম ম্যাশড পটেটো আর চিকেন, সাথে এবার ডেজার্ট হিসেবে এটা ডেজার্ট দিয়েছে আর একটা সালাদ আইটেমস দিয়েছে, একটা বন দিয়েছে, বিস্কিট দিয়েছে। যাই হোক, খাবারের কোনো কমতি ছিল না বলা যায়। একটু পরপর বা হাফ অ্যান আওয়ার 1 আওয়ার পরপর যখন চা জুস যে যেটা যাচ্ছে সেটা দিচ্ছে। তো আমি ম্যাশড পটেটো এরকম চিকেন হোয়াইট সস দিয়ে করা এটাই নিয়েছি, এবং আমার সাথে সাথে আদনানও নিয়েছে, কারণ এখানে মনে হয়েছিল এই খাবারটাই বেস্ট। প্লেনের খাবারগুলি এত গরম থাকে, ধোঁয়া উঠতে থাকে, মুখে দিলেই মনে হয় পুড়ে যাবে, এই জিনিসটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে। আর সেটিও ছিল আজকে খুব গরম গরম ম্যাশড পটেটো, এভাবে খাচ্ছিলাম। যাই হোক, আরও আইটেমস থাকে ওনারা জিজ্ঞেস করি, তো আমরা সিলেক্ট করে নিই, তো এটাই সিলেক্ট করেছি। তো এখন আমি যেটি করলাম, খুব মজা করে খাচ্ছিলাম। যাই হোক, আমার যেটি ভালো লেগেছে কাতার এয়ারওয়েজের এভরিথিং, সিট থেকে শুরু করে এনভায়রনমেন্ট, সাথে এই যে খাবার দাবারের কমতি ছিল না, এত লং জার্নি তো খাবার দাবার সেরকমভাবে দিয়েছে। বিস্কিট দেখতেই পাচ্ছ, কফি ছিল আর জুস ছিল। তো যাই হোক, আমরা এখানে ট্রানজিটে নেমে পড়লাম, চলে আসলাম কাতার এয়ারপোর্টে। আমার কাছে কাতার বা দোহার এয়ারপোর্টটা অনেক ভালো লেগেছে, কারণ এটা এত বড় একটা এরিয়া নিয়ে করা। তো বেসিকটা আই থিঙ্ক সবার কাছে কাতার এয়ারপোর্টটা ভালো লাগবে, আর এটা লাগার মতোই। যাই হোক, এখানে আমরা 1 আওয়ারের মতো স্পেন্ড করেছি, তারপর টুকটাক দেখছিলাম। আর এখান থেকে আমরা আবারও কাতার এয়ারওয়েজে চলে যাব। ফার্স্টে আমাদের দোহায় রেখেছে, এখানে 1 আওয়ারের পর আবার আমরা কাতার এয়ারওয়েজে উঠে গিয়েছি। 1 ঘন্টা এদিক সেদিক লেগেছে, তারপর উঠে যাওয়ার পর এখন যাব হচ্ছে গিয়ে লন্ডনে, ইউকেতে। তো লাইফে ফার্স্ট যাচ্ছি, এক্সপিরিয়েন্স বা ওরকম নাই, তো দেখা গিয়েছে ফার্স্ট যাওয়া হিসেবে খারাপ লাগেনি, ভালো লেগেছে। যেহেতু পাসপোর্ট হয়ে গিয়েছে তো যেতে হবে, পাসপোর্টে সিল পড়েছে, আমাকে হাজিরা দিতে হবে, তো সেই উদ্দেশ্যে হাজিরা দেওয়া। যদিও লোন ফিল করছিলাম, আমরা আরও কয়েকজন যাওয়ার কথা ছিল, সবাইকে খুব মিস করছিলাম। প্লেনে বসে চিন্তা করছিলাম সবাই থাকলে আরও মজা হতো। যাই হোক, আর প্লেনে বসে কি করব, এখন আমি খুব সুন্দর একটা প্লেসে বসছি, দেখতেই পাচ্ছ জানালার কাছে, আর এই জায়গাটাও ভালো লেগেছে। তো কাতার এয়ারওয়েজের এভরিথিং এ টু জেড আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর টাইম স্পেন্ড করার জন্য ওয়াইফাই তো দেওয়াই ছিল, সাথে সবার মনিটরে যে যার যার মতো করে দেখছিল।
তো দেখা গিয়েছে এবার এটা ডিনার বলা যায়। আমাদের এটা এখন কি নিয়েছে, তখন তো আমি ম্যাশড পটেটো চিকেন খেয়েছি, আর আজকে আমাকে মানে ফিশ একটা আইটেমস বলেছে, ডাম্পলিংস। তো আমি বললাম হ্যাঁ আমি রাইস নিব, ফিশ ডাম্পলিংস নিব। তো আদনান বলে এক্সপেরিমেন্ট চালায়ও না। তারপরও আমি নিয়েছি, কিন্তু আমার খাবারটা বেস্ট ছিল। আর আদনান সেই ম্যাশড পটেটোই নিয়েছে, এটা একটু গ্রেভি করা রেড টাইপের ছিল। মানে আগে যেটা সাদা সাদা খেয়েছিলাম হোয়াইট সস দিয়ে, আর এবার হচ্ছে রেড সস দিয়ে করা। তো এবার দেখো আমি এই চিংড়ি মাছের ডাম্পলিংস আর এই রাইসটা খুবই মজার ছিল, আদনানকে খাওয়া দিচ্ছিলাম, কারণ ও খেয়ে বললো যে হ্যাঁ মজার ছিল। যাই হোক, এই খাবারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। ডাম্পলিংসটা খুব গরম ছিল, তো খেতেও ভালো লেগেছে, আর রাইসটা খুব স্টিকি ছিল। এভাবে আমরা অনেকটা ডিনারই বলা যায়, ডিনার করে নিয়েছি। আমার তো ডিনারই দুপুরে তো খেয়েছি দেখলাই। আর এখন ট্রানজিটের পর আবারও উঠলাম আর এয়ারওয়েজে, সেখানেও এই খাবার দিচ্ছে। ডেজার্ট হিসেবে টিরামিসু ছিল ডিফারেন্ট টাইপের। আর আমরা কাওয়ানের চাল যে দেখি না, কাওয়ানের চালের একটা সালাদের মতো করে দিচ্ছে। যাই হোক, এবার আমি চিন্তা করলাম কি করব, বসে আছে 7 ঘন্টার জার্নি। তো মনিটর অন করলাম, আবার জানালা দিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু ভয়ও লাগছিল, অনেক শেক করছে। বেসিকলি আজকে মানে আমি ইউকেতে আসার যে একটা প্ল্যান ছিল, বা মানে থাকে না ইউকেতে যাচ্ছি কত রকমের ইন্টারেস্ট বা কত রকমের প্ল্যান, এটা করব সেটা করব দিস দ্যাট। তো আমার ওরকম এবার লাগেনি, কেন জানি খুব চুপসাই গেছে মনে হচ্ছিল। কিছুই করার ছিল না, যেতে হবে বলে যাওয়া। আর আল্লাহ রিজিক রেখেছে, তাই হয়তো বা যেতে পারছি। এর মধ্যে যেটি হয়েছে, খাবার দাবার তো চলছে। আদনান বলল যে কফি খাবে, তো ওনাদেরকে বললার পর ওনারা কফি দিয়েছে, সাথে এরকম লিকুইড মিল্কের একটা মিনি প্যাক দিয়েছে, সুগার দিয়েছে। আমি এটাকে স্পুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওকে খাওয়াচ্ছিলাম। এখন আবার একটু শেক শেক করছিল। তাছাড়া ওনার সারাদিন সূরা মুলক পড়া হয়নি, মনে হচ্ছিল মনিটর অন করে একটু দোয়া কালাম পড়ে নিই। বেসিকলি লং জার্নিতে এরকম রিক্রিয়েশনের ব্যবস্থা থাকলে আমার কাছে মনে হয় অল ইন অল। প্লেনে বসে ওয়াইফাই ইউজ করা, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে কানেক্টেড হওয়া, তো এগুলো অনেক বড় কিছু। টাইম স্পেন্ড করার জন্য মনিটর আছে, তো যে যার যার মতো করে টাইম স্পেন্ড করতে পারবে, ইভেন ঘুমাতেও পারবে। তো দেখা গিয়েছে লাইফে ফার্স্ট ওয়াইফাই পেয়েছি এই প্লেনে, এটা আমার কাছে 100% ভালো লেগেছে। এর মধ্যে ঠান্ডা আইসক্রিম দিয়ে দিয়েছে। তো এটাই লাস্ট খাবার ছিল, যদিও এর মধ্যে কেউ কফি খেতে চাইলে, জুস খেতে চাইলে সেটাও না করবে না, ওনারা এনে দেয়। যাই হোক, সারাদিন তো খাওয়ার উপরেই ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টের দিকে আবার আমরা আইস দিয়ে জুস নিয়েছি, অ্যাপেল জুস এরকম আইস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আদনানও নিয়েছে, আমিও নিয়েছি। এখন আমাদের সময় নেই বেশি, আর 1 আওয়ারের মতো আছে, চলে আসবো। মানে 1 আওয়ারের মধ্যে ইউকেতে পৌঁছে যাব। মনিটরে সেটি তোমাদের দেখিয়ে নিলাম, আর বাড়ির অবস্থাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। ব্যাস, আমরা চলে আসছি এয়ারপোর্টে। আমার কাছে দোহার এয়ারপোর্ট আর লন্ডনের এয়ারপোর্ট দুইটা কম্পেয়ার করলে দোহার মানে কাতারের এয়ারপোর্টটা খুব ভালো লেগেছে। যাই হোক, লাগেজের জন্য ওয়েট করছি, লাগেজ চলে আসছে। লাগেজ নিয়ে একটু বেরিয়ে পড়লাম। আর ইউকেতে দেখা গিয়েছে যে রাত হয় অনেক লেটে। তো এখন আমরা উবার কল করা হচ্ছে, উবারে উঠে আমরা আমাদের হোটেলে চলে যাব। হোটেল তো আগেই বুক করে রাখা হয়েছে, বাট অঘটন ঘটে গিয়েছিল আজকে হোটেল পেতে, সেটি একটু শেয়ার করে ফেলি। এজেন্সি থেকে যে আমাদেরকে হোটেল বুকিংয়ের যে জিনিসপত্র বা কাগজপত্র দিয়ে থাকে, সেখানে একটা লকারের পাসওয়ার্ড থাকে, সেই মেলটা ওনারা আমাদেরকে করতে ভুলে গিয়েছিল। যার কারণে আমাদের যেটি করতে হয়েছে, অনেকক্ষণ টাইম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাইরে ওয়েট করতে হয়েছে। লাস্টে যখন আমরা কোনো উপায় না পেয়ে অন্য হোটেলের চেষ্টা করছিলাম, তখন এজেন্সিদের ফোন দিয়ে পাসওয়ার্ডটা নিয়েছিলাম। এভাবে লক খুলে আমরা এই যে দেখো চলে আসছি আমাদের হোটেলে ঢুকি। আমি আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আমরা হচ্ছে সেন্ট্রাল লন্ডন, সেটা আমাদের হোটেলের নাম হচ্ছে ভিক্টোর স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়েছি আমরা। এখানে সব কিছুই থাকবে ওগুলো চিন্তা করি। কিচেনের ব্যবস্থাও আছে, যার কারণে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে ভিক্টোর স্টুডিও। এই যে আলমিরার ভেতরে ওভেন থেকে শুরু করে চুলা আছে, যা যা লাগে আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোও আছে। ফ্রিজ আছে ছোট একটা, টোস্টার আছে। যাই হোক, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ ঠিক মতোই পৌঁছেছি। কিন্তু ওই যে 2 থেকে 2.5 ঘন্টা বাইরে স্পেন্ড করতে হয়েছে, ওইটাই আমাদের সবচেয়ে বেশি খারাপ লেগেছিল। আচ্ছা হ্যাঁ, রাত 10টার পর এখানে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। ডিনার হিসেবে আমরা কি খাবো, তো দেখা গিয়েছে অনলাইন থেকে অর্ডার করা যায়। তাই আমরা অনলাইন থেকে অর্ডার করেছি। খাবার আসতে আসতে 3:30 বেজে গিয়েছিল। এরকম হায়দ্রাবাদি বিরিয়ানি খুব মজার ছিল। 3 প্যাকেট নিয়ে আসা হয়েছে, 1 প্যাকেট আদনান আর আমি খেয়ে ফেললাম। এই তো লন্ডনের আসার জার্নিটা আজকে শেয়ার করলাম, পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো।